তো জানতেন না যে ওটা কুলদীপ সিং, ওটা মহেন্দ্র সিং ভুলবশত বলেছেন, ওটা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, ওই অনুষ্ঠানে আমার আমনাদ্রি এলাকার লালন হিসেবে পরিচিত গেরাইয়ের উনি গিয়েছিলেন। তা আপনার বক্তব্যে আপনি যখন সদাই ফকির হিসেবে বললেন, তখন উনি সঙ্গে সঙ্গে বললেন আপনি যেমন সদাই ফকির, আমি হচ্ছি লালন ফকির। তো নবান্নে আমি প্রায়ই যাই, ওখানে নবান্নে যেতে হলে অনুমোদন করতে হলে আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টে ঢুকতে পারবেন, কিন্তু আমার ওখানে কম্পিউটারে এমন ভাবে লোড আছে যে আমি গেলেই 2 তলা থেকে 9 তলা পর্যন্ত প্রত্যেক মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। সেই হিসেবে আমি ওদের মন্ত্রীদের কাছে উঠা বসা করে আপনাদের এই দুটো নক্ষত্রের কথা বলেছি। যেমন দাতা লালন বাবুর কাছে আমি উঠা বসা করি, বিভিন্ন জেলার মানুষ আসেন, দেখা গেল যে ওখানে দুস্থ মানুষ বা কেউ মন্দির করতে পারছে না, মসজিদ করতে পারছে না, উদার হস্তে উনি দান করেন। এই ধরনের মানসিকতার যে দুটি লোক আমরা পেয়েছিলাম, এটা আমরা গর্বিত। তো এখন আপনাকে যেটা জানতে চাইছি যে আপনি যে পদ্মশ্রী পাচ্ছেন, সেই পদ্মশ্রী পাওয়ার জন্য আপনার মনের মধ্যে কি হচ্ছে? দিল্লিতে গিয়ে সেই পদ্মশ্রী পাওয়ার জন্য এই যে গোটা এলাকার মানুষ গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনি পাচ্ছেন, তো এই পদ্মশ্রী পাওয়াতে আপনাকে কেমন মনে হচ্ছে? আমি প্রথমে লালন ভাইয়ের কথা বলি। ওনার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচিতি। উনি মূলত ব্যবসা জগতের লোক, কিন্তু উনি সমাজসেবার কাজে নানাভাবে জড়িত, এবং যে কোনো প্রার্থনা ওর কাছে এলাকার মানুষ যদি নিয়ে যায়, উনি সেটাকে যেভাবেই হোক